প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি একটা নোটিশ রাইটিং করে দেখাবো। যারা রাইটিং একটু দুর্বল, আশা রাখি তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই কার্যকরী হতে চলেছে। কিভাবে নিজে থেকে রাইটিং করে 10-এর মধ্যে 8 থেকে 9 পাওয়া যায়, সেই প্রচেষ্টাই ভিডিওতে করা হয়েছে। তো চলো প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। কি বলছে? সাপোজ ইউ আর দি সেক্রেটারি অফ ইউর স্কুল ওয়েলফেয়ার কমিটি। মনে করো তুমি তোমাদের বিদ্যালয়ের স্কুল ওয়েলফেয়ার কমিটি, বিদ্যালয়ের উন্নয়ন কমিটির যে আছে তার সম্পাদক। রাইট এ নোটিশ রিকোয়েস্টিং দি স্টুডেন্টস, ছাত্রদেরকে অনুরোধ জানিয়ে একটা বিজ্ঞপ্তি লেখো, নোটিশ লেখো। টু ইউজ দি ডাস্টবিনস প্লেসড ইন দ্য করিডোরস ফর ডিসপোজাল অফ ওয়েস্ট মেটেরিয়ালস। নষ্ট হওয়া জিনিসপত্র সরানোর জন্যে করিডোরে অর্থাৎ বারান্দাগুলিতে যে ডাস্টবিনগুলো প্লেসড করা আছে, রাখা আছে, সেইগুলো ব্যবহার করতে ছাত্রদেরকে অনুরোধ জানিয়ে। আর কি করে না, অ্যান্ড টু কিপ দি ক্লাসরুমস ক্লিন, শ্রেণীকক্ষগুলি পরিষ্কার রাখতে অনুরোধ জানিয়ে একটা বিজ্ঞপ্তি লেখো, নোটিশ লেখো। তো চলো নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে আমি যেটা বলবো, প্রথমে একটা সুন্দর করে ঘর কেটে নেবে। এখানে একটা ঘর কেটে নাও, ডবল লাইন করতে পারো ভালো লাগার জন্যে। আমি নিচের দিকের ঘরটা কাটবো না, নিচের দিকের লাইনটা কাটবো না। রাইটিংটা কত বড় হবে এখন থেকে জানতে পারছি না, যাই হোক একটা করা গেল। প্রথমে কি করতে হবে, নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের প্রতিষ্ঠানের নাম লিখবে। আমি এখানে XYZ স্কুল লিখছি, XYZ স্কুল লিখছি। যদি ক্লাব হয় ক্লাবের নাম লিখতে হবে, ক্যাপিটালে নোটিশ, NOTIC নোটিশ কথাটা লেখো। সাবজেক্ট লিখবে অ্যাবাউট ইউজিং dustbins and keeping the classrooms clean। অর্থাৎ ডাস্টবিন ব্যবহার সম্পর্কে এবং শ্রেণীকক্ষগুলি পরিষ্কার রাখা সম্পর্কে তোমরা এই নোটিশ লিখতে চলেছো। এই যে সাবজেক্ট এখানে লিখলে তার আগে SUB যোগ করতে পারো, বলে লিখতে পারো, এমনিও লেখা যায়। একটা নোটিশ নাম্বার দাও, রেফারেন্স নাম্বার। এখানে আমি স্কুলের শর্ট ফর্ম দিয়ে শুরু করবো, XYZ স্কুল /01/25 25 সাল। ডেট, যে ডেটে লিখবে সেই ডেট দেবে, এরকম। তো চলো নোটিশটা শুরু করা যাক। খাতাটাকে একটু করে নেওয়া যাক, সোজা করে। দিস ইজ to warn the students, তোমরা যেভাবে it is hereby notified এই যে ব্যাপার দিয়ে, এই কথাগুলো দিয়ে শুরু করো, এইটার ক্ষেত্রে এইভাবে শুরু করাটা একটু মুশকিল আছে। দিস ইজ টু ওয়ার্ন, এটা হয় সাবধান করতে ছাত্রদেরকে, অর্থাৎ দিস ইজ বলতে এই নোটিশটা ছাত্রদেরকে সাবধান করতে। কিসের বিরুদ্ধে? না, এগেনস্ট স্ক্যাটারিং, ছড়ানোর বিরুদ্ধে। এগেনস্ট স্ক্যাটারিং, ছড়ানোর বিরুদ্ধে। ওয়েস্ট মেটেরিয়ালস। কোথায় ওয়েস্ট মেটেরিয়ালস ছড়াচ্ছে তারা? অন দি ফ্লোর of their
ক্লাসরুমস তাদের শ্রেণীকক্ষের মেঝে, আর কোথায়, অ্যান্ড হেয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে, অ্যান্ড হেয়ার অ্যান্ড দেয়ার। এই হেয়ার অ্যান্ড দেয়ার এটা ফ্রেজ, আর এই অ্যান্ডটা কম্পাউন্ড শব্দ একটা, এবং এখানে সেখানে ফুল স্টপ দাও। ইট ইজ পিটিফুল, এটা খুব দুঃখের বিষয়, টু সে বলতে, মানে এটা বলা খারাপ লাগছে বলতে, দ্যাট দি স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ব্যবহার করছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ টেন্সটাকে মাথায় রাখতে হবে, আর নট ইউজিং ব্যবহার করছে না, কি ব্যবহার করছে না তারা, ডাস্টবিনগুলো ব্যবহার করছে না, আর নট ইউজিং দি ডাস্টবিন, দি ডাস্টবিনস, দি ডাস্টবিনস যেগুলো প্লেসড আছে রাখা আছে না, ইন দি করিডোরস বারান্দাগুলিতে, ইন দি করিডোরস বা গলিগুলোতে, কিসের জন্য রাখা আছে, ফর ডিসপোজাল অফ দি বা অফ ওয়েস্ট মেটেরিয়ালস, দি নয়, অফ ওয়েস্ট মেটেরিয়ালস, ওয়েস্ট একটু জড়িয়ে গেছে, WAST ওয়েস্ট মেটেরিয়ালস, ফুল স্টপ। কিন্তু তারা যে ব্যবহার করছে না ডাস্টবিনগুলো ওয়েস্ট মেটেরিয়ালস ডিসপোজাল করার জন্য, পরিবর্তে তারা কি করছে, এটাকে হাইলাইট করতে হবে। ইনস্টিড পরিবর্তে কমা দাও, দে বা দি স্টুডেন্টস, আচ্ছা দে থ্রো তারা ছুটছে, দি মেস আবর্জনাগুলি, কেমন আবর্জনা, লাইক তোমার ফুড প্যাকেটগুলি, কমা রিমেন্স অফ ফুড খাদ্যের পড়ে থাকা অংশ, ফুডস বা রিমেন্স অফ ফুড করা যায়, কমা আর কি এমটি ওয়াটার বটলস জলের বোতল খালি, অ্যান্ড এবং আদার অপ্রয়োজনীয় আননেসেসারি অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস কোথায় ফেলছে, এবারে লিখতে হবে, তারা যে এগুলো ফেলছে কোথায় ফেলছে, অন দি ফ্লোর অফ দেয়ার লেখাই রয়েছে, অন দি ফ্লোর অফ দেয়ার ক্লাসরুমস তাদের শ্রেণীকক্ষের মেঝেতে, কমা দাও, ইন দি করিডোরস বারান্দায়, অ্যান্ড অন স্টেয়ার্স সিঁড়ির উপরে। এটা ছাত্রছাত্রীরা বেশিরভাগ করে, কিন্তু ক্লাস নোংরা করাচ্ছে তারা উঠতে উঠতে সিঁড়িটাই বেশি নোংরা করে, ফুল স্টপ দিলে সিঁড়ির উপর ফেলছে। এর ফলে কি করছে, এইভাবে তারা স্কুলের পরিবেশটাকে নষ্ট করছে, এটাকে হাইলাইট করতে পারো, দাস কমা দাও, আচ্ছা দি স্টুডেন্ট, আচ্ছা দে কন্টামিনেট, CONTA কন্টা, এপারে লেখো কন্টামিনেট তারা দূষিত করে, কি দূষিত করে, স্বাস্থ্যকর পরিবেশ, দি হাইজেনিক এনভায়রনমেন্ট অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের স্বাস্থ্যকর পরিবেশকে তারা নষ্ট করছে। কি হচ্ছে, এই যে তারা জিনিসপত্রগুলো ফেলছে, বাজে গন্ধ ছড়াচ্ছে, তাহলে বলবো কি, ডিউ টু আনকালেক্টেড অসংগৃহীত, অ্যান্ড ছড়িয়ে থাকা, স্ক্যাটার্ড ছড়িয়ে থাকা, ওয়েস্ট
মেটেরিয়ালস, এই ফ্রেজগুলো খেয়াল করবে। ডিউ টু কারণে, ওয়িং টু কারণে, এইগুলো অ্যাজ এ রেজাল্ট অফ ফলে, ডিউ টু আনকালেক্টেড অ্যান্ড স্ক্যাটার্ড ওয়েস্ট মেটেরিয়ালস, এর ফলে কি হচ্ছে, এ ফাউল স্মেল, একটা বাজে গন্ধ, স্প্রেড ছড়ায়, স্প্রেড না স্প্রেডস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, স্প্রেডস all around the school atmosphere, স্কুল অ্যাটমসফিয়ার, অর্থাৎ স্কুলের পরিবেশের চারিদিকে একটা বাজে গন্ধ ছড়াচ্ছে। ফলে কি হচ্ছে, শিক্ষক মহাশয়রা, শিক্ষিকাগণ তাঁরা ঠিকঠাক মন দিয়ে ক্লাস নিতে পারছেন না। অ্যাজ এ রেজাল্ট, ফলে, রেজাল্ট কমা দি teachers cannot attend their classes freely, মুক্তভাবে, মানে খোলা মনে তারা ক্লাস নিতে পারছেন না। তাহলে তার ফলে ক্লাস নিতে না পারার জন্য কি আসবে, এবারে পড়াশোনা হ্যাম্পার হচ্ছে। দি স্টাডিজ লার্জলি, একটা অ্যাডভার্ব ঢুকে দাও, ইজ লার্জলি হ্যাম্পার্ড, আচ্ছা ইন্টারাপ্টেড, বাধাপ্রাপ্ত হচ্ছে, ইন্টারাপ্টেড বাধাপ্রাপ্ত হচ্ছে, ইজ ইন্টারাপ্টেড প্যাসিভ সেন্স, এইগুলো মাথায় রাখবে। ইজ ইন্টারাপ্টেড বাধাপ্রাপ্ত হয়, লার্জলি মানে ভীষণভাবে, ফুল স্টপ। তাহলে এই বিষয়টা লেখা হলো। ছাত্রদের কিন্তু এখনো রিকোয়েস্ট করা হয়নি যে তারা ডাস্টবিনগুলো ব্যবহার করুক। কি জন্য ব্যবহার করবে, স্বাস্থ্যই সম্পদ, এই ব্যাপারটাকে আগে আনো। দি স্টুডেন্টস শুড keep in mind the প্রবাদ প্রবচন, ছাত্রদের উচিত কিপ ইন মাইন্ড, মাথায় রাখা উচিত, মনে রাখা উচিত, দি প্রবাদ প্রবচনটি কি, ক্লিনলিনেস পরিচ্ছন্নতা হয়, ইজ হয়, নেক্সট টু গডলিনেস, ঈশ্বরের পরেই কিন্তু পরিচ্ছন্নতা স্থান করেছে, ফুল স্টপ। one cannot deny, বা we cannot deny দেওয়া যেতে পারে, that our good health, আমাদের সুস্বাস্থ্য নির্ভর করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডিপেন্ডস নির্ভর করে, কার উপরে, অন আওয়ার ক্লিনলিনেস, আমাদের পরিচ্ছন্নতার উপরেই কিন্তু আমাদের সুস্বাস্থ্য নির্ভর করে। সো তাই এবার কি করব, ছাত্রদেরকে অনুরোধ করব, অল দি স্টুডেন্টস, এটা মূল কথা, all the students are requested, all the students are requested, প্যাসিভ ভয়েস। কিভাবে রিকোয়েস্ট করা হচ্ছে না, আর্নেস্টলি আন্তরিকভাবে রিকোয়েস্ট করা হচ্ছে, কি করতে না, টু ইউজ ব্যবহার করতে, টু ইউজ দি ডাস্টবিনসগুলোকে ব্যবহার করতে, যেগুলো প্লেসড ইন দ্য, ডিটা অনেকটা দূরে চলে গেছে, প্লেসড ইন দি করিডোরস। কি জন্য ব্যবহার করবে, তাদের ডিসপোজালের জন্য না, এটা যোগ করে দাও, এটাও যোগ করা যায়, টু কিপ ডাস্টবিন রেগুলারলি করো, রেগুলারলি, অ্যান্ড এইটা তো মূল রিকোয়েস্ট, অ্যান্ড রিকোয়েস্টেড টু কিপ, অ্যান্ড টু কিপ নয়, অ্যান্ড কিপ করে দাও,
and keep their classrooms clean। কোনো স্পেলিং মিস্টেক হলে পরে দেখে নিতে হবে। ক্লিন, পরিষ্কার রাখতে, ক্লিন। আচ্ছা, এখানে ফুল স্টপ দিও না, বলা হচ্ছে সো দ্যাট, যাতে করে, এখানে কিন্তু ফুল স্টপ নয়, কেটে দিয়েছি, সো দ্যাট দি হেলদি atmosphere may be restored, restored মানে পুনর্বহাল, ফিরে আসা। সো দ্যাট, যাতে করে দি হেলদি অ্যাটমসফিয়ার মে বি রেস্টোর, ফিরে আসতে পারে ইন আওয়ার স্কুল। আরও অনেক বড় করা যায়, কিন্তু সময়ের মধ্যে তোমাদের লিখতে হবে, করতে পারো। ইয়োর কোঅপারেশন, তোমাদের সহযোগিতা, কি বিষয়ে না, ইন দিস রিগার্ড, এই বিষয়ে তোমাদের সহযোগিতা ইজ হাইলি সলিসিটেড, ভীষণভাবে প্রত্যাশা করা হচ্ছে। খাতাটাকে একটু উপরের দিকে করে নিতে হবে, নিচে ঘুরিয়ে নিতে হবে। এটা শেষ হয়ে গেল। এবারে কি লিখছি, রাইটিং শেষ, এসডি সিগনেচার, ইতি, প্রত্যেকের নাম লেখো। তারপরে তুমি কি, তোমার ডেজিগনেশন, তোমার পরিচয় কি, তুমি হচ্ছে সেক্রেটারি। কোথাকার সেক্রেটারি? এ স্কুল ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি। XYZ স্কুল আছে, XYZ স্কুল। কাউন্টার সাইন্ড, তুমি স্কুলের তো প্রধান নাও, তোমার কাউন্টার সাইন্ড করাতে হবে হেডমাস্টার মশাইকে দিয়ে। ... HM XYZ স্কুল লিখে দিলে, রাইটিং শেষ হয়ে গেল। এখানে সিল এরকম এঁকে দিতে পারো পরীক্ষা। এখন আমি শেষের দিকে এই একটা, এখানে যেগুলো একটু সরিয়ে নিই, ভিডিওতে দেখা যাচ্ছে না, একটু এইখানে ইনস্ট্রাকশন তোমরা পড়েছো, এই রাইটিংটাকে একটু এখানে দেখো, এই শেষ হয়ে গেছে। এইখানে একটা দাঁড়িয়ে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে এরকম রাইটিং সহজেই পেতে পারো। ধন্যবাদ।